ভাই ব্রাদার্স কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ভালো থাকবেনই না বা কেন, যেই পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে যারা বিবাহিত তাদের কাছে তো ভালোই লাগবে, আর সিঙ্গেলদের জীবনটা তেনা তেনা একটু জোকস করলাম আর কি। তো আমরা ইতিমধ্যে কিন্তু জেনে গিয়েছি যে বাংলাদেশের লঘুচাপের প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে কিছুদিন ধরেই বেশ বৃষ্টিপাত হচ্ছে, আর বৃষ্টিপাতের সময় যদি বৃষ্টিপাত না হয় তাহলে ভালো লাগে না। আবার অন্য যারা আছে দিনে এনে দিনে খেয়ে তাদের জন্য তো প্যারা। হ্যাঁ, আমরা যারা গরিব মানুষ আছে, যারা দিনমজুর বা অন্য টাইপের কাজবাজ করে তাদের জন্য তো প্যারা। তো যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা তো আমরা বললেই শেষ হয়ে যাবে না, বা আমরা বলেই কিছু করতে পারবো না দোয়া ছাড়া। তো ইতিমধ্যে আমরা যদি আপডেটগুলো দেখি যে বৃষ্টিপাত সহ, টেম্পারেচার সহ আগামী 23শে আগস্ট কি কি হতে চলেছে, বজ্রপাত সহ, তাহলে আমরা বুঝতে পারবো যে আগামী কালকে 23শে আগস্ট আমরা যদি টাঙ্গাইল থেকে শুরু করি, টাঙ্গাইলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা দেখা যাচ্ছে 12টার পরে কিন্তু থাকবে না, কিন্তু সকালের দিকে দেখি কি একটা অবস্থায় থাকে। সকালের দিকে হালকা সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এবং বিকালের দিকে দেখা যায় যে একেবারে বৃষ্টিপাত থাকবেই না। বাহ বাহ, ভালো ভালো। কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু ফরিদপুরের দিকে রেকর্ড করা হবে, যেটা দেখা যাচ্ছে 50 ডিবিজেড অতিমাত্রায়। ফরিদপুর ওই এলাকার মানুষরা একটু সাবধানতা অবলম্বন করবেন আগামীকালকে, দেখতে পাচ্ছেন। এবং যদি আস্তে আস্তে আরেকটু সময় আমরা একটু কমাই, তাহলে দেখতে পাচ্ছি যে যশোরের দিকে থাকবে 50 ডিবিজেড সহ, এবং আশেপাশ কিন্তু ফাঁকাই থাকবে। ময়মনসিংহ সহ যে এলাকাগুলো আছে, সিলেট বিভাগগুলো সহ চট্টগ্রামের আশেপাশ ফাঁকা থাকবে। যত টাইম বেলা ঘুরাবে তত কিন্তু ওই দিক থেকে বৃষ্টিটা সরতে সরতে ফরিদপুর হয়ে কিন্তু সিলেট সহ ময়মনসিংহের দিকে যাবে। তখনকার কিন্তু ওই এলাকার মানুষগুলোর জন্য একটু প্যারাদায়কই হয়ে যাবে। একটু সাবধানতা অবলম্বন করে আমাদেরকে থাকতে হবে। তো বগুড়া 12টার দিকে কিন্তু 35 ডিবিজেড সহ কিন্তু চট্টগ্রামের দিকে একটু কম থাকবে, কক্সবাজারে একেবারে নাই বললেই চলে। তারপরে অন্যদিকে যদি আমরা দেখি বৃষ্টিপাতের পরিমাণটা, তাহলে কিন্তু সেটা ভালোই হচ্ছে। উত্তরবঙ্গের দিকে কিন্তু 12টার পরে বৃষ্টিপাত থাকবে না, যেটা শূন্যর কোটায় আমরা দেখতে পাচ্ছি। ঢাকা সহ আশেপাশের যেই জেলাগুলো আছে সেইখানে কিন্তু ভালোই বৃষ্টিপাত হবে। 30 ডিবিজেড সহ সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আগামীকালকে 50 ডিবিজেড রেকর্ড করা যেতে পারে, যেটা কিন্তু অতিমাত্রাকে ছাড়িয়ে যাবে। এবং সর্বোচ্চ থান্ডারস্টর্ম কিন্তু আমরা দেখেছি যে ইন্ডিয়াতে হবে, সেটা আমরা অলরেডি লক্ষ্য করেছি যে 17.1 সহ 18 মিলিমিটারের দিকে চলে যাবে। তো ওই এলাকার যারা মানুষ আছে তারা কিন্তু সতর্কতা অবলম্বন করেই চলতে হবে, তা না হলে কিন্তু একেবারে জীবনমান বিপন্ন হয়ে যেতে পারে। আমরা সেটা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছি। নারায়ণপুর, নাগরপুর আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা আগামীকালকে কম থাকবে, এবং সাভার সহ আশেপাশের এলাকাগুলোতে 30 ডিবিজেড সহ 35 ডিবিজেডের বৃষ্টিপাত হতে পারে। শ্রীনগর সহ আশেপাশের যে জায়গাগুলো আছে, দুহার সহ ওই এলাকাগুলোতে, এবং অন্য যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো, জাজিরা সহ আশেপাশের এলাকাগুলোতে কিন্তু ভালোই বৃষ্টিপাত হবে বন্ধুরা। আমরা সেটা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছি, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এবং অন্যদিকে কিন্তু 40 ডিবিজেড সহ কিন্তু 45 ডিবিজেড দিকে চলে যাচ্ছে। বন্ধুরা, এই ছিল বৃষ্টিপাতের আপডেট। তো আমরা যদি আগামীকালকে দেখি যে কি পরিমাণের থান্ডারস্টর্ম সহ টেম্পারেচার পড়বে পুরো বাংলাদেশ জুড়ে, তাহলেই বুঝতে পারবো তাপমাত্রাটা কেমন থেকে কি রকম চলে যাবে। 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হবে, দেখা যাচ্ছে যে 2টার দিকে, এবং সকালের দিকে কিন্তু সেটা আরো কম থাকবে, 26 ডিগ্রি সেলসিয়াস। এবং অন্যদিকে আমরা সেটা লক্ষ্য করতে পেরেছি যে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকালকে পড়তে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো আপনারা একটু তাপমাত্রাটা স্বাভাবিক অবস্থানেই থাকবে, সহনশীল অবস্থাতেই আছে 31 ডিগ্রি সেলসিয়াস। এরপরে সিলেটের দিকে সেটা লক্ষ্য করা যেতে পারে, এবং সেটা হবে। আমরা যদি একটু দেখি যে আগামীকালকে কি পরিমাণের বজ্রপাত পড়তে পারে, তাহলে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো। ইতনার দিকে বজ্রপাতের পরিমাণটা কম, এবং সর্বোচ্চ বজ্রপাতটা কিন্তু আমরা লক্ষ্য করেছি সাগর পাড়ের কক্সবাজারে কিন্তু সেটা 13 কত ছাড়িয়ে যায়, সেটা একটু দেখাই আপনাদেরকে আমি জুম আউট করে। ওই এলাকার মানুষ যারা থাকবেন তারা একটু সতর্কতা অবলম্বন করবেন। সর্বোচ্চ থান্ডারস্টর্ম হবে 11.66, এবং অন্যদিকে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার একটা জায়গা আছে, যেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকে বজ্রপাতের পরিমাণটা বাবারে বাবা 17 পয়েন্টকে ছাড়িয়ে যায়, 71 পয়েন্ট সামথিং হয়ে যায়, যেটা দেখতে পাচ্ছেন 7 পয়েন্ট সহ আশেপাশে দেখতে পাচ্ছি যে প্রায় 80-র কাছাকাছি চলে যায়। তো ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সেটাও জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে।